उड़ना चाहता हूँ ना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। सफरनामा গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে 9টা আর আমরা বেরিয়ে গেছি আজকে অটল টানেলের উদ্দেশ্যে। তো কাল আমরা হিমালয়ানটা রেন্টে নিয়েছি 2 দিনের জন্য, আর পার ডে চার্জ পড়ছে 1200 টাকা করে। তো আমরা এখন চলে এসেছি ম্যাল রোডের কাছে। ম্যাল রোড থেকে আমরা বাম দিকে নিয়ে নেবো। वो वाला व्यू देखो यार, वो वाला व्यू देखो, बहुत बढ़िया लग रहा है ना। এই নদীটার নাম হলো ব্যাস রিভার, আর এই নদীর সাথে সাথেই আমরা এখন চলছি। আর নদীটার ওপর সূর্যের আলোটা পড়ে কি সুন্দর লাগছে দেখো। আমাদের তেলটা ভরিয়ে নিতে হবে। আগে কোথায় কি পেট্রোল পাম্প পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো পেট্রোলটা আগে এখান থেকে ভরিয়ে নিই। এই পেট্রোল পাম্পে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়, আর দুর্ভাগ্যবশত ভিডিও সাউন্ডটাই রেকর্ড হয়নি। আমি 550 টাকার তেল দিতে বলি, আর আমার হাতে খেয়াল করলেই দেখতে পাবে যে আমি পার্স থেকে 550 টাকাই বের করেছি, একটা 500 টাকার নোট আর একটা 50 টাকার নোট। কিন্তু আমি তখন মিটারটা খেয়াল করিনি। আমি যখন মিটারটা খেয়াল করে বলি তখন অলরেডি 1115 টাকা হয়ে গেছে। তারপর আরও 5 টাকার তেল দিয়ে উনি ওটা 1120 টাকা করে দেন। কিছুক্ষণ আমার সাথে একটু তর্কও হয়, কথা কাটাকাটি হয়, তবে আমি বেশি ঝামেলাটা বাড়াতে চাইনি, আমি টাকাটা দিয়ে দিই। আর উনি তখন বলেন উনি শুনতে পাননি, আর উনি শুনেছেন ফুল ট্যাঙ্ক। আর এবার এটা সত্যি কি উনি ইচ্ছা করে করেছেন সেটা উনিই জানেন। আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয়। ওই দেখো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে হিমালয়ান, আর আমরা ঢুকেছি এখানে ব্রেকফাস্ট করতে। মুনাই একটু উইক ফিল করছে, কারণ খালি পেটে আমরা বেরিয়েছি, তার জন্য ওর একটু কষ্ট হচ্ছে। আর এই হচ্ছে আমার হচ্ছে চোখে একটু প্রবলেম হচ্ছে, কারণ ঠান্ডাটা প্রচুর, ভাইজার খুলে রাখতে হচ্ছে, কারণ ফগ জমে যাচ্ছে ভেতরে। সানগ্লাস ভাবছি পরে নেবো, কারণ চোখটা হালকা হালকা একটু জ্বালা করছে ঠান্ডার জন্য। এই সিনটা ক্যামেরা অন থাকলে ভালো হতো রে ভাই। ভাই সব লাফিয়ে আমরা এখানে বসে খাচ্ছি, আর সামনে হচ্ছে পাহাড়। এটাই সব থেকে বড় ব্যাপার, মানে ম্যাগি খেতে খেতে এই পাহাড়ের ভিউ দেখা, এটাই মেন ব্যাপার। দামটা তো এর দাম আর কি আছে, এই ভিউটারই হচ্ছে মেন দাম। এর জন্যই এই ম্যাগির দাম এত বেশি হয়, তাই না? আমরা সোলাং ভ্যালি থেকে ব্রেকফাস্ট করে এবার রওনা হচ্ছি অটল টানেলের দিকে। কিন্তু সমস্যা একটা হয়ে গেছে, যেটা হচ্ছে আমার যে ফোনটা, মাইক্রোফোনটা, ওটা খারাপ হয়ে গেছে। তো এখনই দেখলাম যে খেতে খেতে যে মানালি থেকে যত দূর এলাম কোনো রকম কোনো ভয়েস রেকর্ড হয়নি। গোপ্রোর যে মাইক্রোফোন ইন্টারনাল, সেটা দিয়ে আমি এখন রেকর্ড করছি। জানি ভয়েস অতটা ক্লিয়ার আসবে না, কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। এখানে আর কিছু করার উপায়ও নেই, যে আমি কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করব, সেটা করারও কোনো উপায় নেই। ওহো, কি আওয়াজটা হলো! ধুন্ডি ব্রিজটার নাম হচ্ছে ধুন্ডি ব্রিজ, 206 মিটার। তো ধুন্ডি ব্রিজের উপর দিয়ে আমরা উঠে গেলাম। এবার এদিকে কাজ চলছে, আরেকটা রাস্তা বোধ হয় এদিক দিয়ে কোনো হাইওয়ে বানানো হচ্ছে। এদিকে ভ্যালিটা দেখো মনে হয় দারুণ লাগছে, এইদিকে ভ্যালিটা। এদিকে আর অটল টানেল মাত্র 2 কিলোমিটার বাকি, আর KL 48 আছে। ওয়েলকাম টু অটল টানেল রোথাং। এই দেখো লেখা আছে অটল টানেলে আপনাদের সবাইকে স্বাগত। ছেড়ে দিয়েছি আমাদের অটল টানেলে, আমরা এন্ট্রি করছি এবার।
আমরা অটল টানেলে এন্ট্রি করতে চলেছি। ও ভাই এটা কেমন হচ্ছে ভেতরটা আমার। এটা সাউথ পোর্টাল, এদিক দিয়ে আমাদের এন্ট্রি হচ্ছে। এখানে ম্যাক্সিমাম স্পিড আমাদের 40 রাখা উচিত, এর বেশি রাখবো না। ও মজা মজা ভাই মজা। মানে কী বলবো যে আমাদের ফিলিংটা যা হচ্ছে না। অটল টানেল ফার্স্ট টাইম আমরা এন্ট্রি করলাম। এতদিন থেকে আমরা চাইছিলাম এন্ট্রি করার জন্য, হচ্ছিল না। ফাইনালি আজকে আমাদের সেই সুযোগটা হয়েছে। ঠান্ডা ভেতরটা মনে হয়, প্রচুর ঠান্ডা লাগছে আমাকে। হাত পুরো জমে যাচ্ছে। আমি একটু আগে এত গরম লাগছিল, গ্লাভস খুলে ফেললাম, আর এখন আমার হাত পুরো ঠান্ডায় কাঁপছে। আমরা রোথাং পাসকে বাইপাস করছি। রোথাং পাস আমাদের ওপর দিয়ে আছে। রোথাং পাসকে বাইপাস করে আমরা এগিয়ে চলেছি। এটা আমাদের একটা অ্যাচিভমেন্টের খাতায় নাম লেখা হয়ে গেল। জানি না কেন বাম দিকে যেতে দিল না, রাস্তা দিকে বন্ধ। চন্দ্রা ব্রিজে পৌঁছে গিয়েছি এখন। তো আমরা অটল টানেল থেকে বেরিয়ে গেছি। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কারণ জ্যাম লেগে যাচ্ছে। তো 5 মিনিটও ঠিকঠাক দাঁড়াতে দিল না, ছবিও তুলতে দিল না। নিচে চিনাব নদী চলে যাচ্ছে, নদীর সাথে সাথেই আমরা চলছি সোজা। অসাধারণ ভিউ ভাই, লাদাখ চলে এসেছি মনে হচ্ছে। এসব রুক্ষ সূক্ষ্ম পাহাড়। এদিকটা দেখো, ও হো 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 হো, ওইটা হচ্ছে রোথাং পাসটা। এখানে গাছগুলো দেখাও একবার, অসাধারণ এখানে গাছগুলো। তো শীতের পাতা ঝরে গেছে। ও ভাই কি সুন্দর জঙ্গলটা। এই এতদিনের ট্রিপে আজকেই সব থেকে বেশি মজা হচ্ছে, তাই না মনে হয়? 6-7 দিন তো এমনি এমনি কেটে গেল, আজকে যা মজা করছি আমরা সিরিয়াসলি। বাইক রাইডিং ভাই, বাইক রাইডিং। এই দেখো ঝর্ণা এখানে, ও হো হো হো, ক্যা সিন হ্যাঁ ভাই। ছোট ঝর্ণা যদিও, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। নিচে একটা ব্রিজ দেখা যাচ্ছে নদীর ওপর দিয়ে, ফুট ব্রিজ বোধহয় ওটা। কি সুন্দর জঙ্গল, শুষ্ক শুষ্ক জঙ্গল, পাতা বসেছে চারিদিকে। লাহোল ডিস্ট্রিক্টে এবার ঢুকে যাচ্ছি। জাস্ট আমরা এন্টার করলাম লাহোল ডিস্ট্রিক্টে। দূরে শিশু দেখা যাচ্ছে, শিশু ভিলেজে দেখো। ওহো, যে শিশু ভিলেজটা পেছনে ছিল ওটা ছেড়ে আমরা বেরিয়ে চলে এসেছি। টান্ডির দিকে যাচ্ছি, কিন্তু টান্ডি পর্যন্ত আমরা যাব না, তার আগে থেকেই আমরা ইউটার্ন করে নেবো। ভালো ভিউর জন্য ওয়েট করছি, যেখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করতে পারবো। তো তার জন্যই একটু এগিয়ে যাচ্ছি। দেখো আলো ছায়ার খেলা চলছে ওপরে, আর ওই দেখো উপরে টপটা। শিশু ভিলেজ থেকে একটু এগিয়ে এসে আমরা দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে। এখানে দারুণ একটা মাউন্টেন পিক দেখা যাচ্ছে আমার পেছনে। তো এখন আবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে শুরু করেছিল। এক্ষুনি আকাশে মেঘ ছিল, হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ে গেছে, আর হঠাৎ করে ঠান্ডা লাগতে শুরু করেছে। তো আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। নিচে নেমে যাবো আবার। আর আমরা আর আগে যাচ্ছি না, ঘুরে শিশু ভিলেজ যাচ্ছি। শিশু ভিলেজে লাঞ্চ করব, বা দেখি কি করা যায়, নাহলে সোজা অটল টানেল দিয়ে বেরিয়ে যাব সোলাং ভ্যালির দিকে। তো এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে হালকা হালকা, মানে মাথাটা একটু ঝিমঝিম করছে। আর এতক্ষণ চড়া রোদ ছিল, সেই রোদটা পুরো মাথায় লেগেছে। ওদিকে মুনায়ও রেডি হয়ে যাচ্ছে, ও রেডি হয়ে গেলেই আবার বাইক ছাড়বো এক্ষুনি। আর এই আমার হিমালয়ান সত্যি যা সার্ভিস দিয়েছে আমাকে আজকে এখানে পৌঁছানোর জন্য, প্রণামযোগ্য ভাই, সত্যিই প্রণামযোগ্য। চলো এবার আস্তে আস্তে নিচে নামা যাক। আমরা যখন অটল টানেল দিয়ে ফিরছি তখন হয় আরেক কাণ্ড। আমরা প্রায় যখন মাঝামাঝি চলে এসেছি তখন দেখি একটা স্কুটি ইন্ডিকেটার দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ওখানে দাঁড়াই, তখন উনি বলেন যে ওনার স্কুটিটা স্টার্ট দিচ্ছে না। আমাদের বললেন যে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো রকম কোনো হেল্প পাননি। তো ওনার কাছে দড়ি ছিল, সেই দড়িটা আমার বাইকের বাঁধলো আর ওনার স্কুটির সাথে বেঁধে ওখান থেকে ওনাকে টেনে বের করলাম।
ওখানে একটা হেল্প করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। নিচে বসে পড়েছিস কেন? কষ্ট হচ্ছে তাই। তারপরে একদম নিচে এইভাবে খিদেও পেয়ে গেছিলো একটু, কোথাও লাঞ্চ করা হয়নি আমাদের, তাই আমরা একটু ভুট্টা খেলাম। ভুট্টা হচ্ছে মুনায়ের স্পেশাল পছন্দের খাবার। ওয়েদার খারাপ হওয়ার সাথে সাথে আমরা নিচে নেমে এসেছি। ওখানে স্নোফল শুরু হয়ে গেছিলো রোথাং পাশে, আর নিচে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। ওপর থেকে পুরো দেখা যাচ্ছিলো রোথাং পাশের টপটা এর মেঘেতে পুরো ঢেকে গেছে, আর ঠান্ডাও ছিল ওপরে বেশ ভালোই। এখন আমরা নেমে চলে এসেছি নিচে। এই জায়গাটায় দেখো ধস নেমে গেছে, দুদিন আগেই ধসটা নেমেছে এখানে। পাহাড়ে বাইক চালালে একটু সাবধানে চালাতে হবে, যদিও আজকে আমার ফার্স্ট টাইম চালাচ্ছি, কিন্তু বাইক নিয়ে আমার এক্সপিরিয়েন্স একটু আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো ওপরে প্যারাগ্লাইডিং চলছে। তো এখানে প্যারাগ্লাইডিংয়ের রেট 3000 টাকা প্রায় ওপর থেকে করালে। তো অসাধারণ লাগছে, আমারও ইচ্ছে আছে প্যারাগ্লাইডিং করানোর, দারুণ লাগছে। দেখো 3টে উঠছে একসাথে। কি এটা পটি করে দিল গায়ে, এই দেখো। অটল টানেল থেকে ঘুরে আমরা চলে এসেছি এখন সোলাং ভ্যালিতে। তো এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, জিপ লাইনিং আছে, তোমরা এখানে এলে করতে পারো। তবে যে হাই ফ্লাই যেটা আছে ওটার দাম কিন্তু একটু হাই, ওটা প্রায় 3000 টাকা তোমার নেবে, 5 থেকে 7 মিনিট তোমাকে ফ্লাই করাবে। আর যেটা 1000 টাকার ফ্লাই সেটা ওই পাহাড়ের একটু সামান্য উঁচুতে গিয়ে হালকা ট্রেক করে উঠতে হবে, ওখান থেকে করাবে, ওটা 1000 টাকা দাম। তো ওটাই সেরকম তুমি মজা পাবে না। তোমরা যদি করতে চাও তোমাদেরকে আমি সাজেস্ট করবো হাই ফ্লাইটা করা। তবে আমার করার ইচ্ছে আছে, কিন্তু আমি আজকে করতে চাইছি না। তার কারণ হলো আজকে এতটা বাইক চালিয়ে গিয়েছি, গা হাত পা একটু ব্যথা আছে। আজকে মুডও করছে না, অতটা এখন ডাউনে নামতেও হবে অনেকটা রাস্তা। আর মুনায় একটু অসুস্থ হয়ে পড়েছে, ওর একটু জ্বর লাগছে, তার জন্য আজকে আমাদের কোনো রকম কোনো এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস করার ইচ্ছে নেই। সামান্য একটু রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছ রোপওয়ের কাউন্টার আছে, ওই তোমাকে ওই ওপরের উঁচু পাহাড়ে ওখানে নিয়ে যাবে রোপওয়েতে করে, ওরা পুরো প্যাকেজের মধ্যেই আছে। রোপওয়েতে ওখান থেকে তোমার তারপর ফ্লাইং করা শুরু করবে। আর এই দেখো এখান থেকে নামছে, এগুলো শর্ট ফ্লাই। এখানে একজন হাই ফ্লাই করছে অনেকটা উঁচু দিয়ে, তো এখান দিয়ে রোপওয়েতে করে যাচ্ছে এবং ওখানে ড্রপিং পয়েন্ট থেকে কিছুটা উপরে গিয়ে ওখান থেকে ফ্লাই করা শুরু করছে। ওই দিকের পাহাড় থেকেও তোমার প্যারাগ্লাইডিং হয়, যেটা একটু দাম কম। যেখানে আমি কথা বললাম ওটা একটু অন্যরকম হবে অ্যাডভেঞ্চার। তো আমি নাম্বার নিয়ে নিয়েছি, কালকে যদি সময় হয় তো আমি ওখান থেকে তোমাদের প্যারাগ্লাইডিং করে দেখাবো। এই দেখো কত উঁচুতে ফ্লাই করছে, আর এটা কত নিচুতে। তো করলে ওটাই করবে, আমি সাজেস্ট করব। এটা অতটা মজা পাবে না আমার যেটা মনে হয়। এই দেখো ওরা নামছে, ল্যান্ড করছে। দেখো কে বসে আছে, কি হয়েছে? ওই তো ঘাড়ে ব্যথা। তাহলে এইভাবে বসে থাকতে হবে কি? তাহলে কি যাওয়া হবে নাকি এখানে বসে থাকবে? এখন রোদেই রোদ পাবে। আমরা বিকেলে মানালি ফিরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি ওল্ড মানালির দিকে। তো ওল্ড মানালিতে আমরা গিয়ে প্রথমেই যাই মনু টেম্পলে। মনু হচ্ছেন একজন প্রাচীন ঋষি। এখানে বলা হয় যে মনু হচ্ছে ব্রহ্মার পুত্র। সেই মনু নাম থেকেই এই মানালির নামকরণ হয়েছে। So that was all for today. Thanks for watching our vlog. This is Sayantan signing off. Tata.